গাইস, আসসালামু আলাইকুম। অ্যান্ড দিস ইজ মামুন আহমেদ কাবির। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের ছুটিতে গ্রামে কাটানোর সময়গুলো এবং গ্রাম থেকে আসার অনুভূতিটা কেমন সেই বিষয়ে আপনাদেরকে জানাব। ঈদের ছুটিতে গ্রামে যাওয়ার সময় রাস্তাঘাটে কত জ্যাম, কত কষ্ট করে আমরা গ্রামে যাই শুধুমাত্র পরিবারের মানুষের সাথে ঈদ কাটানোর জন্য। পরিবারের সাথে কাটানো প্রতিটা দিনই মনে হয় ঈদের দিনের মতো স্পেশাল লাগে আমাদের কাছে। পরিবারের সকল মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে আমরা অনেক সুন্দর সময় কাটাই। সারাটা সময় আমাদের কাছে ভালো লাগে ঈদের ছুটিতে। কিন্তু যখন আমরা গ্রাম থেকে চলে আসার সময় হয়ে আসে, তখন কেমন যেন একটা খারাপ লাগা কাজ করা শুরু করে। এই খারাপ লাগাটা কাউকে বোঝানো যায় না যে কতটুকু খারাপ লাগে। শুধু তারাই বোঝে যারা ছুটি শেষে গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে। এই অনুভূতিটা শুধু তারাই বুঝে, ফিল করে। গ্রাম থেকে আসার জন্য যখন আমরা গাড়িতে উঠি, তখন আমাদের পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কথা মনে পড়ে। বিশেষ করে মায়ের কথা বেশি মনে পড়ে। মায়ের মুখটা বেশি ওঠে। মনে হয় আর কতদিন পরে আবার মনে হয় গ্রামে যেতে পারবো, সকলের সাথে দেখা করতে পারবো। কেমন যেন একটু খারাপ লাগা কাজ করা শুরু করে। গাড়িতে ওঠার পর আমাদের পুরো রাস্তা জুড়ে শুধু গ্রামের কথাই মনে পড়ে। গ্রামে কত কিছু করেছি এই ছুটির সময়, কাদের সাথে মিশেছি, কত জায়গায় ঘুরছি, কত আনন্দ মজা করেছি, সকল কাহিনী তখন সেই সময় মনে পড়ে। তখন মোবাইল বের করে সকলের ছবি দেখি। আরে, সকলের সাথে কত আনন্দই না করেছি আমরা। আবার কবে একসাথে আমাদের দেখা হবে, সে সব কিছু আমরা সেই সময় গাড়িতে বসে বসে ভাবি। গ্রাম থেকে যখন আমরা আমাদের কর্মস্থলে চলে আসি, তখন আমাদের কিছুদিন সময় শুধু গ্রামের কথাই মনে পড়ে। গ্রাম থেকে আসার সময় যে অনুভূতিটা, সেই অনুভূতিটা কাউকে বলে কখনো বোঝানো যাবে না। সবার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনাই করি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।